একজন আরেকজনের দোষ ধরে ধরে ধরতে ধরতে যে কুটাকুটি ফেসবুক ইউটিউবে শুরু করছেন, সাধারণ মানুষ এখন ওয়াজ নসিহতের উপর থেকে মন উঠে যাচ্ছে। সাধারণ মানুষ এখন ফেসবুক ইউটিউবে হয় দূর হুজুর হলোর ওয়াজ কি নিবে, ইবারে হয় ইবারে হয় ইবারে হয়। আর আজকে কথায় 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 আমরা যেই মাঠ বানিয়ে নিয়ে আসছি, এটা ভবিষ্যতে আমরা নিজেরাই এর ফল ভোগ করব। দিন আর দূরে নেই, নিজেরাই এর ফল ভোগ করব। আর বড় দুঃখের বিষয় হচ্ছে আমাদের সুন্নি আলেমদেরকে নিয়ে আমি বড় পেরেশানি আছি। আরে ভাই, কেউ একটা কথা বললে সে কেন বলছে তুমি না বুঝলে তার সাথে ফোন আলাপ করে বুঝে নাও, বন্ধু সুলভ আচরণে বুঝি নাও যে বাইরে তুমি এটা কেন বলছো। তবে বন্ধুত্ব সুলভ আচরণে তোমার ভিতরে যদি আগে ভাগে তার জন্য হিংসা থাকে, তুমি তো তার কথা বুঝতেই চাইবে না। কারণ আমাদের দেশে একটা বাগদার একটা প্রচলিত আছে, যারে দেখতে নারী তার চলন বাঁকা। তো আপনি যদি কাউকে ঘৃণাই করেন, তার প্রতি স্নেহ মায়া মমতা আপনার কাজেই না করে, আপনি তো সে কি বলতেছে সেখানে আজীবন দোষেই ধরে যাবেন, সেটা বুঝার চেষ্টাই করবেন। যেমন কয়দিন আগে একজন আমার বলতেছে, হুজুর অমুকের ফতোয়ায় অমুক শিয়া, অমুকের ফতোয়ায় অমুক শিয়া, অমুকের ফতোয়ায় অমুক শিয়া। উনি আমার একটা বিশাল লিস্টি দিলেন। এরপর বলতেছেন সুন্নিরা তো একজনের ফতোয়ায় আরেকজন শিয়া, এখন সুন্নি কই আছে আমার একটু বুঝাই বলেন। তখন আমি তারে বললাম, তোমারে কেউ শিয়া বলছে? হয় না, হয় তাহলে তুই সুন্নি, আমরা সবাই শিয়া, যা। আল্লাহর প্রিয় রাসূল বলছেন যে দাজ্জাল মদিনায় প্রবেশ করতে পারবে না, এখানে দরওয়াজায় ফেরেশতারা থাকবে। সেই মদিনায় মসজিদে নববীতে এজিদ ঘোড়া বাঁধছে, এজিদ আজান দিতে দেয় নাই, নামাজ হয় নাই, 3 দিন পর্যন্ত গণহারে হত্যা হয়েছে। শাহনূর সুন্নি বাংলাদেশ, হাজী বাদশা মিয়া মার্কেট, রওশনহাট, চন্দনাইশ, চট্টগ্রাম। আমি আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর একটা মাসলা নিয়ে আলোচনা করব। এটা সবার জানার দরকার, সবার জানার দরকার। আমি এভাবে আস্তে আস্তে বলবো, ঠিক আছে? তো আকীদা কেন জানা দরকার? আকীদা জানলে কি আর না জানলে কি? আচ্ছা, আকায়েদটা হচ্ছে, ঈমানটা হচ্ছে অন্তরের এমন এক বিশ্বাস যেটার পরিশুদ্ধিতা না থাকলে আপনার সমস্ত আমাল একেবারেই বরবাদ, কোনো কাজে আসবে না। এজন্য ঈমানটা হচ্ছে মূল, ঈমানটা। এজন্য পুরো কোরআনে আপনি দেখেন, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলোর কথা যখন আল্লাহ বলেন, আল্লাহ যখন বলেন তখন আল্লাহ কি বলে জানেন? আগে ডাক দে, কিভাবে ডাক দে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কি বলে ডাক দে? ইয়া আইয়ুহাল্লাযীনা। তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত আমানুর জন্য, যার ঈমানের পরিশুদ্ধিতা আছে তার জন্য। যার ঈমানের পরিশুদ্ধিতা নাই, সে যতই আমল ইবাদত বندگی করুক না কেন, এগুলো তার বেনিফিট থাকে না। তো বোঝানোর জন্য আমি একটা মিসাল দিই, তখন বুঝবেন। একজন অনেক দূরে দূরে গিয়ে কষ্ট করে পানি আনে, তো পানি রাখে কই? এমন এক পাত্রে যেটার নিচে তলা নাই, ফুটো। এত কষ্ট করে পানি আনছে, থাকবে পানিগুলো? হ্যাঁ, পানি থাকবে? চলে যাবে না? এই জন্য পানি রাখার জন্য কি লাগবে? পাত্র লাগবে। আবার পাত্র আছে, পানি নাই, তাইলে তৃষ্ণার সময় খাবেন কি? তাহলে পাত্রেরও যেমন দরকার, পাত্রের মধ্যে রাখার পানিরও। আবার পাত্রের পাত্রটা আবার সঠিক হওয়া চাই, এটা যেন কোনো দিকে ফুটো। আবার পানিটাও ঠিক হওয়া চাই, পানিটাও যদি অপবিত্র হয়, ময়লা হয়, দুর্গন্ধ হয়, খাওয়া যাবে? তাহলে পানি যেমন পরিশুদ্ধিতার প্রয়োজন, তেমনি পাত্র ঠিক থাকা। বুঝতে পারছি? এখানে পানিটা হচ্ছে আপনার ঈমান, আর পাত্রটা হচ্ছে আপনার আমল। পাত্রটা হচ্ছে, আবার এভাবে বলতে পারেন, পাত্রটা আপনার ঈমান, আর রাখতেছেন যে পানি, সেটা আমল। যেভাবে বলবেন সেভাবে আসবে।
অর্থাৎ এই পাত্র আর পানির মধ্যে যেমন সম্পর্ক, পাত্র ঠিক না থাকলে পানি রাখা যাবে না, আবার পাত্র ঠিক আছে, পানি যদি ঠিক না হয়, সেই পানি খাওয়ার উপযুক্ত না হয়, রেখে কোনো লাভ। আমি বুঝতে পারছি। এই জন্য পাত্র যেমন ঠিক হতে হবে, পানিও ঠিক থাকতে হবে, দুটোটার গুরুত্ব আছে। তো পাত্রটা হচ্ছে ঈমান, পাত্রটা কি, আর সেখানে যা রাখবো পাত্রটা হচ্ছে ঈমান, সেখানে যেগুলো রাখবো সেটার নাম আমল। এই জন্য আমলেরও পরিশুদ্ধিতার দরকার আছে, ঈমানেরও পরিশুদ্ধিতার দরকার আছে। এখন যদি জিজ্ঞেস করেন হুজুর আগে কোনটা, যদি জিজ্ঞেস করেন আগে, উত্তর আগে অবশ্যই পাত্র। আপনি তো আগে পাত্র রেডি করতে হবে, তারপরেই তো পানি কালেকশন করবেন নাকি? তার অর্থ আগে আপনাকে ঈমানের পরিশুদ্ধিতা লাগবে, এরপর আমল রাখবেন। এটা আল্লাহ কোরআনুল কারীম অনেক সুন্দর করে বলেছেন সূরাতুল আসরের মধ্যে। মহান রব্বুল আলামিন আযজা ওয়া জাল্লা ইরশাদ করছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি। দেখেন আল্লাহ বলছেন যুগের শপথ, টাইমের শপথ, পিরিয়ডের শপথ। যুগের সাথে সাথে, সময়ের সাথে সাথে মানুষের মন মানসিকতা, চিন্তা ভাবনা, কথাবার্তা, চলাফেরা সবকিছুর কি হয়, পরিবর্তন হয়, ঠিক না? আজকে থেকে 50 বছর আগে এই এলাকাটা এমন ছিল, রাস্তাঘাট এমন ছিল, 100 বছর আগে, আরো পিছনে গেলে, তাহলে সময়ের সাথে সাথে পরিবর্তন হয়েছে না? এটা তো চন্দনের থানা ছিল না, থানা ছিল কি ফটিয়া, থানা ছিল কি, এটা তো বাংলাদেশ ছিল না, ছিল কি পাকিস্তানের আগে কি ছিল, আরকান, কিছু অংশ আরকান, কিছু অংশ ব্রিটিশ। এই যে একটা বিষয় দেখেন, যুগের সাথে সাথে পরিবর্তন হয়ে আসছে। এই যে যুগের সাথে সাথে চিন্তা ভাবনা, কথাবার্তা, উঠা বসা, চলাফেরা, এগুলো সব পরিবর্তন হয়ে যায়। শুধু কি তাই, যুগের সাথে সাথে কি পরিবর্তন হয় আপনি শুনলে আশ্চর্য হবে। যেই মদিনায়, যেই মদিনাতুল মুনাওয়ারায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়ে আনছেন, ঠিক না? মক্কায় ছিলেন, দাওয়াত দিয়ে নবীকে কোথায় আনছেন, মদিনায়। মদিনার লোকেরা বলছে, ইয়া রাসূল আমাদের এখানে চলে আসেন, নবী হিজরত করছেন। খুব চিন্তা করেন, যেই মদিনায় ইসলামের দারুল ঈমান, মদিনার নাম কি কোরআনে, দারুল ঈমান, ঈমানের ঘর, ঈমানের, যেখানে ঈমানের বীজ রূপেছেন নবী, সাহাবায়ে কেরাম। সেই মদিনায় একটু চিন্তা করবেন, সেই মদিনায় হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত করা হচ্ছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি করা হচ্ছে? কোন শহরে? যেই মদিনা সম্পর্কে আমার দয়াল নবী বলছেন দাজ্জাল মদিনায় প্রবেশ করতে পারবে না, এর দরজাগুলোতে ফেরেশতারা পাহারা দিবে। সেই মদিনায় ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা কি হচ্ছেন বলেন, শহীদ হয়েছেন। সেই মদিনায় উসমান ইবনে নুরাইন শহীদ হয়েছেন। সেই মদিনায় যেখানকার ব্যাপারে আল্লাহর পেয়ার রাসূল বলছেন যে দাজ্জাল মদিনায় প্রবেশ করতে পারবে না, এখানে দরওয়াজায় ফেরেশতারা থাকবে। সেই মদিনায় মসজিদে নববীতে এজিদ ঘোড়া বাঁধছে, এজিদ আজান দিতে দেয় নাই, নামাজ হয় নাই, 3 দিন পর্যন্ত গণহারে হত্যা হয়েছে। সময়ের সাথে সাথে, সময়ের সাথে সাথে মদিনার যে হুরমত, মদিনার যে মর্যাদা, মদিনার যে সম্মান, সেটাকে প্রশ্নবিদ্ধ করেছে কিনা? কারা করছে?
ইহুদি করতে, খ্রিস্টান করতে। হুজুরে পাক ইন্তেকাল হওয়ার সাথে সাথে সেই মদিনায় দূরে যেতে হচ্ছে না, সেই মদিনায় একের পর এক ফিতনার তুফান আরম্ভ হয়ে গেল। হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত করা হচ্ছে মদিনায়। উসমান ইবনে নুরাইন শহীদ হয়ে গেছেন মদিনায়। শুধু কি তাই, 700 সাহাবীকে ইয়াজিদ তার শাসনামলে মদিনায় হত্যা শহীদ করেছে। মসজিদ নববীতে আজান হয় নাই 3 দিন। এগুলো আমার কথা না, আমি সংক্ষেপে মূল আলোচনায় যাচ্ছি, এগুলো ভূমিকা বলছি বুঝার জন্য। এই যে সময়ের সাথে সাথে পরিবর্তন হয়েছে না, আবার দেখেন আরেকটা পরিবর্তন কি, ইমাম মালিক বিন আনাস রাদিয়াল্লাহু তাআলা, যিনি মালিকি মাযহাবের ইমাম, উনি মদিনাতুল মুনাওয়ারায় জীবনে ঘোড়ায় সওয়ার হন নাই। কেন? এখানে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করতেছেন। ইমামে আজম আবু হানিফা মদিনাতুল মুনাওয়ারায় নবীর জিয়ারতে আসতে বাথরুম পায়খানা প্রস্রাব করেন নাই। কোথায় করব? এটা নবীর হেরম, কোথায় করব? পরে নবীজি ওনাকে স্বপ্নে বলছে যে উহুদ পর্যন্ত আমার হেরম, উহুদের ওখানে চলে যাও। উহুদের পাহাড়ের ওখানে গিয়ে উনি হাজত সারাইতেন, প্রয়োজনের কাজ করতেন। এটা এই জন্য বলতেছি, সময়ের সাথে সাথে আবার মদিনার প্রতি হুরমত আসছে না, আসছে না। আবার আরো কিছুদিন যাইতে 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 আবার মদিনাকে প্রশ্নবিদ্ধ করলো খারেজিরা। আবার মদিনার সম্মান আল্লাহ উঠালেন। আবার এই কিছু ইহুদি খ্রিস্টানরা মিলে আমার নবী পাকের দেহ মুবারক চুরি করার জন্য 500 খ্রিস্টাব্দের দিকে আরেক চক্রান্ত। আবার আল্লাহ সেটাকে, ওই চক্রান্তকে ভেঙে দিলেন, মদিনার হুরমতকে আল্লাহ রক্ষা করলেন। এইভাবে ইতিহাস যদি দেখেন, ইতিহাস যদি আমরা দেখি, আজকে আমরা আজমতে সাহাবী, আজমতে আহলে বাইত নিয়ে কথা বলি। আর বড় দুঃখের বিষয় হচ্ছে আমাদের সুন্নি আলেমদেরকে নিয়ে আমি বড় পেরেশানি আছি। আরে ভাই, কেউ একটা কথা বললে সে কেন বলছে তুমি না বুঝলে তার সাথে ফোন আলাপ করে বুঝে নাও, বন্ধু সুলভ আচরণে বুঝি নাও যে বাইরে তুমি এটা কেন বলছো। তবে বন্ধুত্ব সুলভ আচরণে তোমার ভিতরে যদি আগে ভাগে তার জন্য হিংসা থাকে, তুমি তো তার কথা বুঝতেই চাইবে না। কারণ আমাদের দেশে একটা বাগধারা প্রচলিত আছে, আরবি গ্রামার ট্রামার আপাতত রাখেন, বাগধারা একটা প্রচলিত আছে, যারে দেখতে নারী তার চলন বাঁকা। তো আপনি যদি কাউকে ঘৃণাই করেন, তার প্রতি স্নেহ মায়া মমতা আপনার কাজেই না করে, আপনি তো সে কি বলতেছে সেখানে আজীবন দোষী ধরে যাবেন, সেটা বুঝার চেষ্টাই করবেন। এজন্য বন্ধু সুলভ আচরণে একটু বুঝার চেষ্টা করেন। একজন আরেকজনের দোষ ধরে ধরে ধরতে ধরতে যে কুটাকুটি ফেসবুক ইউটিউবে শুরু করছেন, সাধারণ মানুষ এখন ওয়াজ নসিহতের উপর থেকে মন উঠে যাচ্ছে। সাধারণ মানুষ এখন ফেসবুক ইউটিউবে দূর হুজুর হলোর ওয়াজ কি নিবে, ইবারে হয় ইবারে হয় ইবারে হয়। যেমন কয়দিন আগে একজন আমার বলতেছে, কয় হুজুর অমুকের ফতোয়ায় অমুক শিয়া, অমুকের ফতোয়ায় অমুক শিয়া, অমুকের ফতোয়ায় অমুক শিয়া। উনি আমার একটা বিশাল লিস্টি দিলেন। এরপর বলতেছেন সুন্নিরা তো একজনের ফতোয়ায় আরেকজন শিয়া, এখন সুন্নি কই আছে আমার একটু বুঝাই বলেন। তখন আমি তারে বললাম, তোমারে কেউ শিয়া বলছে? হয় না, হয় তাহলে তুই সুন্নি, আমরা সবাই শিয়া। যা, কেউ আহলে বাইতের কথা বললে শিয়া হয়ে যায়, আবার কেউ সাহাবায়ে কিরামের তাসকারা করলে খারেজি হয়ে যায়। খারেজির বিষয় কি, শিয়া কাকে বলে, রাফেজি কাকে বলে, এটার বিজ্ঞ জ্ঞান যাদের নাই, তারা আজকে মাইকের মধ্যে শিয়া সুন্নির খারজি রাফেজির কথা বলে। আমি বুঝতে পারছি আপনাদেরকে, এটা একটা বিষয়, খুব কঠিন বিষয়, আকায়েদের বিষয়, ইলমে কালাম, ইলমে কালাম। আমি তো কি বলবো আপনাদেরকে জানি না। দেখেন, আপনি তাফসীরের কিতাব পড়তে যান, বিশ্বে তাফসীরের কিতাবের অভাব নাই, অসংখ্য অসংখ্য তাফসীরের কিতাব। হাদিসের গ্রন্থে যান, হাদিসের ব্যাখ্যায় যান, অসংখ্য কিতাব। কিন্তু আপনি ইলমে কালামের সাবজেক্টে আসেন, দেখবেন সেখানে ইলমে কালামের ইমামের সংখ্যা যেমন কম, এই বিষয়ে কিতাবও কম। তার কারণটা কি? এটা এত একটা সূক্ষ্ম বিষয়, এত সূক্ষ্ম বিষয়, এত সহজ না যে একটা
একটা বিষয় আমি ব্যাখ্যা করে আকীদার ব্যাপারে বলবো, যেটার উপরে নির্ভর করবে আহলে সুন্নাত, শিয়া, খারেজি, রাফেজি, মুতাজিলা, হানাফিয়া, কাদরিয়া, জাবরিয়া, মুরজিয়া, 73টা ফিরকার পরিচয় বহন করবে। কত সূক্ষ্ম বিষয়। আর এখন অপরিপক্করাও এই কঠিন কাজগুলোতে হাত দিয়ে বসছে। অথচ আমাদের অনেক বড় বড় আকাবের, যারা অনেক বড় বড় এলেমের বাহার ছিল, সাগর ছিল, তারাও এই বিষয়গুলোতে হাত দেয় নাই। তারাও ভয় করেছে, কারণ এটা এত কঠিন, এত একটা স্পর্শকাতর সাবজেক্ট, এটা এত কি স্পর্শকাতর বিষয়। আর আজকে কথায় 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 আমরা যে মাঠ বানিয়ে নিয়ে আসছি, এটা ভবিষ্যতে আমরা নিজেরাই এর ফল ভোগ করব। দিন আর দূরে নেই, নিজেরাই এর ফল ভোগ করব। তো একটু মনোযোগ দেন, আমি যেটা বলতে চেয়েছিলাম। তাহলে এই যুগ যুগ ধরে যিনি সাহাবা ইকরাম আহলে বাইতের কথা রাখেন, পরে আসতেছি আমি, যিনি সবার ঊর্ধ্বে, রাসূলের পাক নিয়ে কোন শিয়া সুন্নি ভাগ আছে, খারজি, রাফেজি, মুতাজিলা ভাগ আছে? হ্যাঁ আছে। কেমন আছে? রাসূলের পাকের সিফত নিয়ে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি রাসূল, এটাতে কারো দ্বিমত, হ্যাঁ, পার্থক্য কোথায়? সিফত নিয়ে। কেমন? নবী কি দোষে গুণে মানুষ, নাউজুবিল্লাহ, নাকি নূরের মানুষ? উনি কি নূরি বশর, নাকি আমার মতো বশর? হুজুরের ইলমের অবস্থান কতটুকু? হুজুর মদিনা শরীফ থেকে সারা বিশ্ব দেখতে শুনতে সক্ষম কিনা? এই যে বিষয়গুলো, এখানে এসে ইখতিলাফ আছে। কিন্তু মুহাম্মদ বিন আব্দুল্লাহ উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাতে ইখতিলাফ, আমি এটা বলছিলাম। তাহলে সেই জায়গায় সেই প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মদিনাতুল মুনাওয়ারার হুরমত 1400 বছরে কতবার আঘাত হয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে, একটু কষ্ট করে সেটার একটা তালিকা বের করবেন। নবীর মসজিদে নবীর কলিজার টুকরার সাহাবী ও শ্বশুর ফারুক আজমকে শহীদ করে, এটা কি কম দুঃসাহসের কথা? নবীর মসজিদেই, নবীর শহরেই, নবীর শহরেই নবীর জামাতা হযরত ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে। নবীর শহরেই রাসূল পাকের 700 জন সাহাবীকে শহীদ করে। নবীর শহরেই, নবীর মসজিদ নববীকে, যেটাকে রিয়াজুল জান্নাহ বলা হয়েছে, সেখানে ঘোড়া বাঁধা হইতো। তাহলে বুঝা যাচ্ছে আমরা বারবার হেঁটেছি, হুচুট খেয়ে পড়ে গেছি, বারবার হেঁটেছি, তারপরেও আমাদের শিক্ষা হয় নাই যে ঐক্যের কি দরকার। তারপরেও শিক্ষা হয় নাই ফেসাদ এটা কত খারাপ জিনিস। তারপরেও আমাদের শিক্ষা হয় নাই যে নাবালেগ, অযোগ্য ব্যক্তিদের হাতে কঠিন কঠিন কাজগুলো দিয়ে আমরা আকাবেররা বসে থাকলে কি যে দ্বীনের ক্ষতি হবে, সেটা আমরা এখনো বুঝতে পারি নাই। এজন্য একটা কথা আছে, যার কাজ তাকে সাথে, যার কাজ ফকির কাম ফতোয়া দেওয়া, মুফাসসিরের কাম কোরআনের ব্যাখ্যামূলক আলোচনা করা, কোরআনের কথা মানুষকে পৌঁছানো। মুহাদ্দিসের কাম উনি হাদিস গবেষণা করে হাদিস থেকে, হাদিসের নির্যাস থেকে দ্বীন আমাদেরকে বুঝানো। যারা আকায়েদের ইমাম, এদের কাজ হচ্ছে এই বিষয়গুলোর দিকে নজরান্দাজ করা। এখন তো আকীদার ইমামই নেই, ইমাম তো গিয়ে গই। ইমামে আহলে সুন্নাত আল্লামা নুরুল ইসলাম হাশিম সাহেব হুজুর ওই ভারত, শের মিল্লত ওই ভারত, তো এখন আরা ইমাম সারা মুক্তাদি। তো যার কারণে এখন যাতে জিন্দি মনে কর বাঁদরের রুটি ভাগ করে। বাঁদর কি করে? বাঁদরের রুটি ভাগ মানে বুঝো না, দুই রুটি একখান ভাই,
দুয়ে কি ভাই রুটি একখান ভাই তো দোনো রুটি আনলো বইতে বান্দরের শিখিরে তোরা বইকে দেখ সদায় রুটি উগ্গ ভাই কেন খাই সৈন্য ফারি দিয়ে এখন তো ফাই দিত উগ্গ আর তো দুজন সদম একে খাম না সিঁড়ি রেখাবি দে কত বলে তুমি সিঁড়ি দো টান মারি দিয়ে দুজন দুমি ল খায় কত দইয়ে না ইতার গান তুমি বড় দিও দা কত হন্দি বড় হইয়ে দো কত হিন্দি হিন্দি বড় হইয়ে দা না ইয়া হইয়ে না সমান সমান এবার ইতা কত কত ইতার গান ইয়া তো ইতার গান বড় গিয়ে হন্দি বড় হইয়ে হিন্দি খাইয়ে রেখি ইটা কত ইয়া তো ইতার গান বড় গিয়ে আবার খরক দিয়ে খাইয়ে রেখি এং করতে করতে ওরা দোনো রুটি বেকার ফেরো বান্দর রুটি বাক করে দে তার মানে ন বুঝো এখনো দি তুই খারাপ তুই কদ দে খারাপ মাঝো দিয়ে রে বান্দরে ফায়দা খার ইবইয়ে দে ইহুদি খ্রিস্টান ইবেখন ইহুদি খ্রিস্টান ইবেখন আহলে হাদিস ইবেখন বাকি গুণ আরা কেঙ্গুরি ওই রুটি কানিতে তত্ত্ব বড় আত্মা বড় তত্ত্ব মুরিদ বেশি এই তত্ত্ব মুরিদ বেশি তত্ত্ব মাদ্রাসা বেশি তত্ত্ব ইয়েন বেশি তত্ত্ব দান ব্যবসা বেশি তত্ত্ব ইয়েন বেশি তত্ত্ব এন উজুর আর গো বড় উজুর তোর গো ছোড়ো এই গিন করতে করতে আর বান্দর দিলে টানাটানি করি আর মাঝরি বান্দরে খার আর ওই দিলে টানাটানি করি মাঝে বান্দরে কি খার আর শুনলে টানাটানি করি আর গোড়া বাংলাদেশত প্রায় এমপি সাবল কমিয়া কি দেয় অনরার গো মাশাআল্লাহ অথচ গোড়া সন্ধানের সুন্নিয়তর মরকজ খাদ না না ওকে এমপি সাহেব বানাই না আবার সুন্নিয়া কি ইয়ানোর সরমত মরিজনের দরকার কথা কইবার আগে কিন্তু আর তো শরম নেই কিয়া কদে শরম তো বহুত আগে উড়ে গই কি হই রে না বলে কেন যেদিন মৌড়ি গই এই দিন সরসার আর কি আছে শরম ওর মৌড়ি গেলে আর কি থাকে সরতা খায় সর মানে কণ্ঠস্বরের গলা আছে দেখো মৌড়ি গই মামানি মহব্বত যেদিন মৌড়ি গই মহব্বত উড়ে গই এখন সরসার আর কিছু শরমর ময় বেয়ে গই এখন সর আছে তাহলে মদিনাতুল মুনাওয়ারার হুরমত আল্লাহ রক্ষা করেছেন আল্লাহ রক্ষা